হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? বন্ধুরা, আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তোমাদের লাইফের কোন দিকে চেঞ্জ আসছে বা কিভাবে তোমার লাইফ টোটালি ইউটার্ন নিচ্ছে, বা কোন ধরনের তুমি পরিবর্তন, মেজর চেঞ্জ তোমার জীবনে আসতে চলেছে, বা এমন কোন দিকে চেঞ্জ আসতে চলেছে যে চেঞ্জটা তোমার জীবনের ইউটার্ন পুরোপুরিভাবে ইউটার্ন ঘুরিয়ে দেবে বা ইউটার্ন নেবে, তোমার লাইফকে পুরোপুরিভাবে 365 ডিগ্রি ইউটার্ন নিয়ে নেবে। বা কোন ধরনের মেজর ইভেন্ট হতে চলেছে যে ইভেন্টের ফলে তোমার জীবন পুরোপুরিভাবে একটা নতুন বিগিনিং হবে, বা এমন কোনো চেঞ্জ আসছে যে চেঞ্জটা দেখে হয়তো তুমি অবাক হবে, যেখানে হয়তো তুমি নিজেই ম্যানিফেস্ট করেছিলে সেই চেঞ্জ। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কিভাবে সেই চেঞ্জটা দিচ্ছে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে। হতে পারে সেটা অন্য কারোর জন্য রিজোনেট করতে পারে, তবে যতটা চেষ্টা পারা যায় আমি চেষ্টা করব অ্যাকুরেট রিডিং নিয়ে আসতে, বা অ্যাকুরেট তোমাদের সঙ্গে রিজোনেট করার চেষ্টা করব। প্লিজ ইউনিভার্স গিভ মি মেসেজ, প্লিজ ইউনিভার্স গিভ মি মেসেজ। চলো দেখে নিই তোমাদের জন্য তোমাদের লাইফের কোন দিকে চেঞ্জ আসতে চলেছে, বা কোন দিকের মেজর ইভেন্ট, মেজর চেঞ্জ আসতে চলেছে যেটা তোমাকে ইউটার্ন দেবে বা তোমার লাইফের অনেক কিছু ঘুরিয়ে দেবে। কুইন অফ ওয়ান্স, টপ অফ দ্য ডে, কুইন অফ ওয়ান্স। এইখানেই রেখে দিই। থ্রি অফ ওয়ান্স, এস অফ সোর্স, কুইন অফ পেন্টিকলস, হুইল অফ ফরচুন, দ্য হাই প্রিস্টেস, নাইন অফ ওয়ান্স, স্ট্রেংথ অ্যান্ড জাস্টিস। যেটাই আমি কল্পনা করছিলাম সেটাই তোমাদের লাইফে হয়তো জাস্টিস আসতে চলেছে। যারা অনেক দিন ধরে অনেক কোনো কোর্ট কেসে বা কোনো রকমের মিথ্যা কোনো কিছুতে তোমাকে যদি কেউ ফাঁসিয়ে রেখেছিল, বা কোনোভাবে তোমাকে হয়তো এমন কোনো কিছুতে তোমাকে জর্জরিত করে রেখেছিল, যে সমস্যাটা হয়তো তুমি নির্দোষ বা নিরপরাধ, কিন্তু তবু তোমাকে ফেঁসে থাকতে হয়েছিল, যেখানে হয়তো তুমি কর্ম ঠিক করেছো, তোমার যে ভালো কর্ম সেই ভালো কর্মের ফল তুমি পেতে চলেছো, খুব তাড়াতাড়ি জাস্টিস পেতে চলেছো, বা তোমার লাইফের এই জাস্টিসটাই তুমি হয়তো ম্যানিফেস্ট করছিলে বহুদিন ধরে। দেখো বন্ধুরা, এখানে জাস্টিস এসেছে মানে প্রথম থেকেই হয়তো তুমি জাস্টিস চেয়েছিলে, তোমার জীবনে হয়তো তুমি ম্যানিফেস্ট করছিলে বা প্রার্থনা করছিলে ইউনিভার্সের কাছে যে যাতে তোমার জীবনে তুমি জাস্টিস পাও। হয়তো এমন কোনো জায়গাতে, এমন কোনো কিছুতে তোমাকে লুকোনো হয়েছিল অনেক কিছুই, তোমার কাছ থেকে হয়তো অনেক জিনিসই লুকোনো ছিল, ছুপোনো ছিল, যেখানে হয়তো তুমি কোনোদিনও বুঝতে পারবে না, হয়তো তারা ভেবেছিল যারা তোমার কাছ থেকে অনেক কিছুই লুকিয়ে রেখেছিল। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে বলো দেখি, পরবর্তীকালে ইউনিভার্সই তোমার সামনে সব কিছু উজাগর করে দিয়েছে, ইউনিভার্সই তোমার কাছে সব কিছু সামনে ধরে তুলে এনে রেখে দিয়েছে। তুমি হয়তো জানতেই চাওনি বা বুঝতেই চাওনি যে কী লুকোনো আছে বা কী ছুপোনো আছে, সেই জন্য সেই জায়গাগুলোকে তুমি কোনোদিনও হয়তো খুঁজে বের করতেও চাওনি, কিন্তু ইউনিভার্স চেয়েছিল যে তুমি যাতে সব কিছু জানতে পারো, সব কিছু যাতে বুঝতে পারো। এবং এর ফলে কী হয়েছে বলে কি, তুমি যখনই সেই সমস্ত লুকোনো ছুপোনো জিনিসগুলো জানতে পেরেছিলে, বা যখনই তোমার কাছ থেকে যে মানুষগুলো তোমার সমস্ত কিছু ইনফরমেশন, তোমার কাছ থেকে তো তোমার ইনফরমেশন নিচ্ছে, কিন্তু তাদের নিজেদের ইনফরমেশন কিন্তু তোমার সঙ্গে শেয়ার করেনি। তারা কিন্তু নিজেদের সুবিধা মতো তোমার ইনফরমেশন নিয়ে নিজেদের মতো কাজ করে গেছে, বা তাদের যেটুকু সুবিধা হবে তোমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে সেই ইনফরমেশনটাকে তাদের নিজের সুবিধা মতো কাজে লাগিয়েছে। কিন্তু তোমার যেখানটায় অসুবিধা হবে তোমাকে সেখানে বারবার ধরে চেষ্টা করেছে, যেটা হয়তো তুমি করোনি, তুমি হয়তো সেই অন্যায়টা করোনি, তোমার মধ্যে হয়তো সেই ধরনের কোনো রকমের সমস্যা ছিলও না, কিন্তু তবু তোমাকে সমস্যাতে জর্জরিত করা হয়েছে, বা এমন কিছু করানো হয়েছে যেখানে হয়তো তুমি ভাবতেও পারোনি যে তোমার জীবনে এরকমই কিছু ইউটার্ন নেবে। তো সেই জন্য হয়তো তুমি ম্যানিফেস্ট করছো যে যাতে তুমি জাস্টিস পাও, আর সেইটাই হয়তো ইউনিভার্স তোমাকে তুলে দিচ্ছে। আমি প্রথমেই যেটা জাস্টিসের কার্ড পেয়ে বলে দিচ্ছি যে জাস্টিস আসছে, যে যারা যারা জাস্টিসের জন্য ম্যানিফেস্ট করছো, বা যারা যারা অনেক দিন ধরে কোনো এমন কোনো জিনিসে ফেসে রয়েছো, এমন কোনো জায়গাতে হয়তো মিথ্যাভাবে নিজেকে জড়িয়ে ফেলেছো বা জড়িয়ে দিয়েছে তোমাকে, তো সেই জায়গাটা থেকে তুমি জাস্টিস পাচ্ছ। এবার দেখো, মানুষরা তো নিরপেক্ষভাবে হতে পারে না, অনেক মানুষই আছে যারা তাদের ইমোশনকে দিয়ে জাস্টিস করে, আবার অনেকেই আছে যারা হয়তো তাদের নিজেদের জাস্টিসটা ঠিকমতো করতে পারে, সেখানে হয়তো পার্সিয়ালিটি করে। কিন্তু ডিভাইন যখন জাস্টিস দেয় না, সেই জাস্টিসের উপরে কখনো কারোর হাত থাকে না।
যে তুমি যেমন কর্ম করবে তেমনই তার ফল পাবে। ডিভাইনের জাস্টিসে কোনো পার্সিয়ালিটি থাকে না, ডিভাইনের জাস্টিসে কোনো রকমের কোনো ভেদভাব থাকে না, সেখানে কিন্তু নিউট্রাল জাস্টিস হয়ে থাকে। যদি কোনো মানুষ তোমার সঙ্গে অন্যায় করে থাকে এবং অন্যায় করে এসেছিল বা অন্যায় করে চলেছে, তো তোমার সেই জায়গাটাতে ডিভাইন জাস্টিস করছে। আর যে জাস্টিসটা হয়তো দেখার মতো, এবং তুমি নিজেই হয়তো সেটা জানতে পারবে বা দেখতে পাবে। যদি তোমার ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে তুমি নিশ্চয়ই সেটা শুনতে পাবে বা জানতে পারবে বা দেখতে পাবে। অ্যান্ড দেন কি হচ্ছে বলো দেখি, তোমার লাইফের যে জায়গাটাতে তুমি হয়তো তোমার হয়তো এমন কোনো মানুষরা ছিল, কোনো থার্ড পার্টির সিচুয়েশানে এমনভাবে তুমি ফেসেছিলে যে সিচুয়েশানগুলো হয়তো তোমাকে কখনো দূরদৃষ্টিতে তোমাকে দূরের কোনো কিছু দেখতেই দেয়নি। হয়তো তুমি তাদের সঙ্গে মিলেই টিম ওয়ার্ক করছিলে, কিন্তু সেই মানুষগুলো তোমারই পিঠ পিছে ছুরি মেরেছে, বা তুমি তাদের সঙ্গে টিম ওয়ার্ক করছিলে, তুমি ভেবেছিলে তারা তোমার টিমের মধ্যে সদস্য, তুমি তাদেরকে পরিবার ভেবেছিলে, বা তুমি তাদেরকে নিজের লোক ভেবেছিলে যদি তুমি তাদের সঙ্গে কাজ করেছিলে হয়তো। কিন্তু সেই জায়গাটায় কি হয়েছে বলে দেখি, তারা তোমার কাছ থেকে তো সমস্ত কিছু জেনেছে, তোমার কাছ থেকে যতটা সুবিধা নেওয়া নিয়েছে, কিন্তু তারা নিজেদের তোমার কাছ থেকে জেনে নিয়ে তাদের নিজের সুবিধা মতো কাজ করেছে, এবং সেই জায়গাটায় তোমার কাছ থেকে অনেক কিছুই লুকিয়েছে। তুমি হয়তো সেই জায়গাটায় জানতেই পারোনি যে তারা তোমার পিঠ পিছে কী করে চলেছে, এবং সেই জায়গাটায় হয়তো তুমি টিম ওয়ার্ক যেটা করেছিলে, সেই টিম ওয়ার্কের উপরে হয়তো তুমি জাস্টিস চেয়েছিলে, যে যেখানে তুমি সবার সঙ্গেই সবার জন্যই করেছো, কিন্তু তোমার জন্য কেউ করেনি, বরঞ্চ উল্টে তোমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গাটায় হয়তো তুমি জাস্টিস চেয়েছিলে, এবং হতে পারে তুমি যে টিম ওয়ার্কটা করেছিলে সেই টিম ওয়ার্কটা হয়তো খুব ভালো, তুমি হয়তো তোমার দিক দিয়ে হয়তো খুব ভালো ছিল, বা তুমি হয়তো তাদের সঙ্গে খুব ভালোভাবে মিলে হয়তো কাজটা করেছিলে, কিন্তু তারা হয়তো তোমাকে সেভাবে সাপোর্ট করেনি, বা তোমাকে তারা হয়তো সেভাবে তোমার হয়ে কাজ করেনি। তারা কি করেছে বলো দেখি, তারা তোমার হয়ে কাজ না করে তারা তাদের নিজেদের সুবিধার্থে কাজ করেছে, এবং যেটা হয়তো তোমার গ্রোথকে আটকে দিয়েছে। তুমি যে প্যাশনের সঙ্গে কাজ করেছিলে সেই প্যাশনটাকে আটকে দিয়েছে, তোমার গ্রোথটা আটকে দিয়েছে, তোমার যে অ্যাবান্ডেন্সটা হওয়ার কথা ছিল, বা তুমি যে অ্যাবান্ডেন্ট হওয়ার কথা ছিল, তুমি যেভাবে ধরো সাফল্য পাওয়ার কথা ছিল, সেভাবে তুমি সেই সাফল্যটা পাওনি, পেয়েছে কে অন্য কেউ। মানে তোমার উপর কাজ করে তারা নিজেরা নিজেদের সুবিধার্থে তাদের নিজেদের গ্রোথ করে নিয়েছে, অ্যাবান্ডেন্স বানিয়ে নিয়েছে। তারা তাদের নিজেদের তোমার সঙ্গে কাজ করেছে, কিন্তু তাদের নিজেদের গ্রোথ নিয়ে সফল হয়ে গেছে, আর তোমাকে পিছনে ফেলে রেখে দিয়েছে। এটাই হয়তো তুমি পরবর্তীকালে জানতে পেরে গেছো বা বুঝতে পেরে গেছো, যে তোমার কাছ থেকে তো তোমাকে দিয়ে তো কাজ করিয়ে নিয়েছে, কিন্তু যেটা তোমার পাওয়ার ক্রেডিট বা তোমার পাওয়ার দরকার ছিল যে অধিকারটা, সেটা কিন্তু তুমি পাওনি। আর সেই জায়গাটায় হয়তো তুমি জাস্টিস চেয়েছিলে, সেই জন্য ইউনিভার্স তোমাকে জাস্টিস দিচ্ছে, এবং এর ফলে তোমার পুরোপুরি লাইফ হয়তো ইউটার্ন নেবে। তোমার মধ্যে হয়তো একটা মেজর ইভেন্ট চেঞ্জ আসতে চলেছে, এই চেঞ্জটা হয়তো তুমি ম্যানিফেস্ট করতেছো, এবং এর ফলে কি হয়েছে বলো দেখি, এর ফলে তুমি তোমার জীবনের যে বাউন্ডারিটা যেটা তোমার সেট করার দরকার ছিল, তুমি সেটা সেট করেছো। যেখানে হয়তো তুমি এক্সস্টেড ছিলে, যেখানে হয়তো তুমি ফেথ রেখেছিলে, ইউনিভার্সের উপর ফেথ রেখেছিলে, হয়তো কখনো কখনো তোমার ডগমগে গেছে, তুমি হয়তো ফেথ করতে পারছিলে না মানুষের উপরে, কিন্তু তুমি ইউনিভার্সের উপর ফেথ করেছিলে, এবং তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে, তোমার লড়াইটা লড়ে লড়ে হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলে, এবং যেখানে হয়তো তুমি ভেবেছিলে যে হয়তো তুমি যে সেখানে জিততে পারবে না, হয়তো তুমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলে, তুমি ভেবেছিলে হয়তো সেই জায়গাটা তোমার হয়তো তুমি আর লড়তে পারবে না, কিন্তু ইউনিভার্স তোমাকে সেই লাস্ট লড়াইটা যেটা লড়িয়েছে, সেই লড়াইটা কিন্তু জিত তোমারই হচ্ছে। তুমি লাস্ট ব্যাটল যেটা লড়ছো, বা তোমার জীবনের একটা বিশাল বড় লড়াইটা যেটা তুমি লড়ছো, সেই লড়াইয়ে কিন্তু জিত তোমারই হাসিল হচ্ছে। কারণ কি, তুমি নিজের কর্মের উপর বিশ্বাস রেখেছিলে, এবং তোমার ইউনিভার্সের উপর বিশ্বাস ছিল, এবং যার ফলে তুমি যতই ক্লান্ত হয়ে পড়ো না কেন, তোমাকে ইউনিভার্স কিন্তু হার মানতে দেবে না, এবং এর ফলেই তোমার জীবনে জাস্টিস আসছে। আর এই জাস্টিসটা কোথা থেকে আসছে না, তুমি নিজের জীবনে নতুন করে বিগিনিং করছো, নিজের জীবনে যে সমস্ত মানুষরা তোমাকে ধোকা দিয়ে তোমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছিল, বা যারা ভেবেছিল যে তোমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিলেই তুমি হয়তো হার মেনে যাবে, কিন্তু তারা সেটা ভুল ভেবেছিল, কিন্তু তুমি আবার নতুন করে বিগিনিং করতে শুরু করেছো, নতুন করে বিগিনিং করেছো নিজের চিন্তাকে, আইডিয়াকে, এবং যে সমস্ত মানুষদের সঙ্গে তুমি টিম ওয়ার্ক করেছিলে তাদেরকে ছেড়ে দিয়ে তুমি নিজের জন্য নতুন করে নিজের দিক দিয়ে চেষ্টা করেছো, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়েছো, যেখানে হয়তো তুমি তোমার নিজের যে আইডিয়া, তোমার যে থট, তুমি তাকে কাজে লাগিয়েছো, বা তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে কমিউনিকেশন স্কিল, বা তোমার মধ্যে যে ক্যাপাবিলিটি রয়েছে,
তোমার যে থিঙ্কিং লজিক্যাল পার্সোনালিটি রয়েছে তুমি তাকে কাজে লাগাচ্ছ, মানে তুমি সেই টিমকে ছাড়ছো, হয়তো দেখা যাবে পরবর্তীকালে হয়তো দেখা যাবে তুমি যে টিমের সঙ্গে কাজ করছিলে সেই টিমটাকে ছাড়ছো বা সেই জায়গাটাকে ছাড়ছো যেখানটা হয়তো তোমাকে জাস্টিস তোমাকে দেয়নি বা তোমার গ্রোথটা ইনহ্যান্স হয়নি, যেখানে হয়তো তুমি ভেবেছিলে তাদের সঙ্গে কাজ করলে হয়তো তুমি সাকসেস হবে বা গ্রোথ পাবে, কিন্তু সেই জায়গাটা পাওনি। সেই জন্য হয়তো তুমি এরপরে তুমি নিজেই একা লড়ার চেষ্টা করছো এবং এই জায়গাটায় কি করছো বলো দেখি, এই জায়গাটায় তুমি নিজের জন্য লড়াই করার জন্য তোমার যে টাকা পয়সাটার দরকার সেই টাকা পয়সাটা হয়তো তুমি চিন্তা করছো যে কোথা থেকে আসবে, কিন্তু তোমার যতটুকু আছে যেটুকু আছে তুমি সেটা নিয়েই হয়তো লড়াই করছো বা যেটুকু আছে যেখান থেকেই তুমি হেল্প পাও না কেন, ইউনিভার্সের উপর বিশ্বাস রেখেছিলে তাই ইউনিভার্স তো তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, ইউনিভার্স তোমাকে হেল্প করছে এবং তুমি সেই জায়গাটা থেকে গ্রাউন্ডেড থেকেছো, তোমার কাছে যতটুকু রয়েছে তুমি সেইটুকু নিয়েই লড়াই করছো এবং সেইটুকু নিয়েই নিজের কাজেতে লেগে পড়েছো, সেটুকু দিয়েই তুমি যেভাবে কাজ করছো সেই কাজেতেই তোমার মধ্যে রয়েছে কি মেন্টাল স্ট্রেংথ, যেখানে হয়তো তুমি তোমার মেন্টাল স্ট্রেংথকে কাজে লাগাচ্ছ এবং সেই মেন্টাল স্ট্রেংথটা না শুধু তুমি যে স্বাভাবিক তোমার মধ্যে যে মেন্টাল স্ট্রেংথটা এসেছে সেই স্ট্রেংথটা কিন্তু স্বাভাবিক নয়, মানে তুমি যথেষ্ট পরিমাণে ধোকা খেয়ে কষ্ট পেয়ে এবং মানুষদের আশেপাশের মানুষদের ফেস দেখে তবে যেই তুমি সেই স্ট্রেংথটা তৈরি করতে পেরেছো এবং এই স্ট্রেংথটাকে না তুমি নিজের কাজে লাগাচ্ছ, এই স্ট্রেংথটা না তুমি তোমার নিজের কাজে লাগাচ্ছ, যেখানে হয়তো সবাই ভেবেছিল যে তুমি হয়তো হার মেনে যাবে, কিন্তু তোমার নতুন করে তুমি নিজের প্রতি সেলফ বিলিভ বানাচ্ছ, তোমার প্রতি যে সেলফ বিলিভটা সেই সেলফ বিলিভটা নিজের মধ্যে যে কনফিডেন্সটা হারিয়ে ফেলেছিল সেই কনফিডেন্সটা আবার তুমি গড়ে তুলছো এবং এর ফলে কি হচ্ছে বলো দেখি, নিজের যে ইনার স্ট্রেংথটা তোমার ভেতরে যে শক্তিটা সেই শক্তিটাকে তুমি বাইরে প্রকাশ করছো এবং সেই জায়গাটাতে কি হচ্ছে তুমি সেটাকে নিজের কেয়ারের সঙ্গে নিজের ভালোবাসার সঙ্গে নিজের মেন্টাল যে স্ট্রেংথ মেন্টাল যে শক্তি মেন্টাল যে ক্ল্যারিটি তাকে দিয়েই তুমি তোমার নিজের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছ এবং এর ফলে না তোমার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে গুড ফরচুন, তুমি একটা কার্মিক সাইকেল এন্ড করে নতুন একটা সাইকেলের বিগিনিং করছো এবং এর ফলে যে সাইকেলটা তুমি পিছনে ছাড়ছো সেই সাইকেলটার থেকে তুমি যতটা নলেজ নেওয়ার তুমি নিয়ে নিয়েছো, এরপরে সেই নলেজটাকে দিয়েই নিজের জন্য কাজে এগোচ্ছ এবং সেই জায়গাটা যে ইউটার্নটা তুমি নিচ্ছ তোমার লাইফের সেই ইউটার্নটা কিন্তু তোমাকে সাকসেসফুল বানাচ্ছে, কারণ এখানে হুইল অফ ফরচুন কি বলে গুড ফরচুনে নিয়ে আসে, যেটা তোমার একটা ব্যাড সাইকেল চলছিল সেই ব্যাড সাইকেলটা শেষ হয়ে গিয়ে একটা গুড ফরচুনে চলে আসছে, গুড লাকে চলে আসছে, তোমার লাইফ ইউটার্ন নিচ্ছে 365 ডিগ্রি পুরোপুরিভাবে ঘুরে যাচ্ছে, তোমার জীবনে এমন একটা টার্ন নিচ্ছে যে টার্নটাতে তুমি নিজেই নিজেকে সেখানে লিডার বানাচ্ছ এবং সেখানে তুমি আর কারোর উপর কিন্তু ডিপেন্ডেন্সি মনোভাব নেই, তুমি নিজের ইনার স্ট্রেংথের সঙ্গে নিজের যে নলেজ আছে সেই নলেজের সঙ্গে এবং যেটুকু তোমার কাছে মানি আছে যেটুকু তোমার কাছে পেন্টিকলস আছে বা যেটুকু তোমার কাছে অ্যাবান্ডেন্স আছে তুমি সেটুকু দিয়েই নিজের কাজটাকে চালিয়ে যাচ্ছ এবং চালাবে এবং এর ফলে কী হবে তুমি যেটুকু ইনভেস্ট করবে সেইখান থেকে ইউনিভার্স তোমাকে ডবল করে ট্রিপল করে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছে, যেখানে কিনা তোমার লাইফের একটা পুরোপুরিভাবে ইউটার্ন নিচ্ছে, যেখানে হয়তো তুমি সবাই ভেবেছিল হয়তো তুমি হয়তো পারবে না, তোমাকে ধোকা দিয়েছো মানে তুমি হয়তো সেখানে সেই জায়গাটায় মুচড়ে যাবে কিন্তু সেখানে সেটা করনি, তোমার নতুন করে তুমি নিজের মধ্যে ইনার স্ট্রেংথ জাগিয়েছো, নিজের প্রতি সেলফ বিলিভ জাগিয়েছো এবং সেখান থেকে ঘুরে তুমি পুরো 365 ডিগ্রি ঘুরে গেছো এবং ঘুরে গিয়ে নিজের প্রতি ইনার স্ট্রেংথকে আবার নতুনভাবে জাগিয়েছো এবং এর ফলে তোমার মধ্যে যে ফরচুন আসছে সে ফরচুনটা গুড ফরচুন। বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।